আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদেরকে সাফিক্স প্রিফিক্সের পার্ট 2 নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সাফিক্স প্রিফিক্সের পার্ট 1 যেমন বেশ গুরুত্বপূর্ণ ছিল, সাফিক্স প্রিফিক্সের পার্ট 2 হলো বেশ গুরুত্বপূর্ণ। কারণ তুমি যদি নাউন না চিনতে পারো দেখে, অ্যাডজেক্টিভ দেখে না চিনতে পারো, ভার্ব অ্যাডভার্ব দেখে না চিনতে পারো, তাহলে তুমি সাফিক্স প্রিফিক্স পারবে না, সাফিক্স প্রিফিক্স মোটেই অ্যান্সার করতে পারবে না। এই জন্য আমি তোমাদেরকে খুব সহজেই যে নাউন চেনার উপায়, অ্যাডজেক্টিভ চেনার উপায়, ভার্ব চেনার উপায়, অ্যাডজেক্টিভ চেনার, অ্যাডভার্ব চেনার উপায়গুলি আমি লিখে দিয়েছি। তোমরা যদি এগুলি মুখস্থ করো তাহলে পরবর্তী পার্টে আমি ইনশাল্লাহ বোর্ড প্র্যাকটিস করবো, ইনশাল্লাহ খুব সহজেই তোমরা বুঝতে পারবে। আমি বোর্ড ধরে ধরে অর্থ বুঝিয়ে এবং ধরে ধরে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ, তখন তোমরা বেশ মজা হবে ইনশাল্লাহ, আশা করা যায়। তো এখন নাউন চেনার উপায়, এই যে ওয়ার্ডের শেষে মেন্ট, হুড, এই যে সাফিক্সগুলি আছে, এখানে অনেকগুলো সাফিক্স আছে। এগুলির কোনো একটা যদি ওয়ার্ডের শেষে থাকে, এগুলির কোনো একটা যদি ওয়ার্ডের শেষে থাকে, তাহলে তোমরা ওইটাকে বলবা নাউন, ওইটাকে কি বলবা? নাউন বলবা। এরপরে অ্যাডজেক্টিভ চেনার উপায়, এই যে ওয়ার্ডের শেষে এগুলির কোনো একটা যদি, এই সাফিক্সগুলির কোনো একটা যদি ওয়ার্ডের শেষে থাকে, তাহলে ওইটাকে তোমরা বলবা অ্যাডজেক্টিভ। তোমরা কি বলবা? অ্যাডজেক্টিভ বলবা। আর নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত হয় সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। মনে রাখবে এটা, যে নাউন প্লাস এলওয়াই হলে ওইটাকে বলবে অ্যাডজেক্টিভ। এখন আমরা ভার্ব চেনার উপায় নিয়ে আলোচনা করব। যে ওয়ার্ডের শেষে এই সাফিক্সগুলি যদি থাকে, এখানে কয়েকটা সাফিক্স আমি লিখিয়ে দিয়েছি, অর্থাৎ এইগুলো যদি থাকে, এই সাফিক্সগুলি থাকে, তাহলে তোমরা সেটাকে বলবা ভার্ব। আবার ওয়ার্ডের শুরুতে যদি এই প্রিফিক্সগুলি থাকে, প্রিফিক্স কি তা তোমাদেরকে বুঝিয়েছি। কোনো ওয়ার্ডের শুরুতে যা যুক্ত হয় সেগুলোর বলা হয় প্রিফিক্স, আর ওয়ার্ডের শেষে যদি যুক্ত হয় ওগুলোর বলা হয় সাফিক্স। যেহেতু ওয়ার্ডের শেষে বলেছে এই জন্য এগুলো হলো সাফিক্স, আর এখানে যেহেতু শুরুতে বলেছে, শুরুতে যোগ হওয়া মানে হলো প্রিফিক্স। তাহলে এই সাফিক্সগুলি যদি শেষে থাকে, আবার এই প্রিফিক্সগুলি যদি শুরুতে থাকে, তাহলে সেটাকে তোমরা বলবা ভার্ব। অ্যাডভার্ব চেনার উপায়, অ্যাডভার্ব চেনা খুবই সহজ, কারণ ওয়ার্ডের শেষে যদি অ্যালয় থাকে, ওয়ার্ডের শেষে অ্যালয় থাকলে তোমরা সেটাকে বলবে অ্যাডভার্ব। কি বলবে? অ্যাডভার্ব। তবে সেটা হবে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই। অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত হয় সেটা হবে অ্যাডভার্ব, আর নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত হয় সেটা হবে অ্যাডজেক্টিভ। এটা মনে রাখতে হবে তোমাদের, যে নাউন প্লাস এলওয়াই হলে সেটা হবে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই হলে সেটা হবে অ্যাডভার্ব। সেক্ষেত্রে এই যে চেনার নিয়মগুলি, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বগুলি চেনার উপায়গুলি যদি তোমরা মুখস্থ করো, ইনশাল্লাহ আগামী পর্বে আমরা বোর্ড প্র্যাকটিস করবো, ইনশাল্লাহ তোমরা খুব সহজেই বুঝতে পারবে। এই জন্য পার্ট 1 এবং পার্ট 2কে তোমাদের বেশ গুরুত্ব দিতে হবে, তা না হলে তোমরা সাফিক্স প্রিফিক্স পারবে না। ধন্যবাদ।